আজকে বানালাম চিকেন মানচাও স্যুপ। চিকেন মানচাও স্যুপ বানাতে গাজর, বিন, ক্যাপসিকাম সব কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন, পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি, দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ চিকেন দিয়ে দিয়েছি, কিমা করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে নেড়ে নিয়েছি যতক্ষণ না চিকেনটা সাদা হয়ে যাচ্ছে। এবার সাদা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে সব সবজিগুলোকে আমি দিয়ে দেবো, শুধু বাঁধাকপিটা বাদ দিয়ে। এবারে 2-3 মিনিটের জন্য নেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে একসঙ্গে সব আবার সবজিগুলোকে মিশিয়ে নেব। তারপরে ওর মধ্যে বাঁধাকপিটা দিয়েও বেশ করে মিশিয়ে নেব, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। এবার যতক্ষণ সবজি সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দেব, দিয়ে গুলে রাখবো। এবার যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে 3 চামচের মতো সয়া সস দেব, দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনিগার, অল্প একটু নুন দিয়ে মিশিয়ে নেব। নিয়ে তারপরে 2-4 দানার মতো চিনি দিয়ে দেব, দিয়ে সেটাকেও আবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, সেই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে ঢালবো আর অনর্গল নাড়তে থাকবো যাতে কর্নফ্লাওয়ারটা নিচে জমে না যায়। তারপরে ওর মধ্যে ধনেপাতা দিয়ে বেশ করে নেড়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। এবারে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জোরে আঁচে ভেজে নেব, একদম মচমচে করে। ভাজা হয়ে গেলে এবারে চাউমিনগুলোকে গুঁড়ো করে নেব, নিয়ে একটা বাটিতে স্যুপটা দিয়ে তার উপরে চাউমিন আর ধনেপাতা দিয়ে দেবো।